হারপিকের সঙ্গে শুধু আপনারা একটি দুটি জিনিস মিশিয়ে যদি বাড়িতে রেখে দিতে পারেন বন্ধুরা, 5 মিনিটের মধ্যেই দেখবেন বাড়ি থেকে আপনাদের মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত থেকে মুক্তি পাবেন। কারণ আমাদের বাড়িতে দেখবেন সন্ধ্যা নামতে না নামতেই এই যে ইঁদুর, আরশোলা, টিকটিকি বাড়িতে উৎপাত শুরু করে দেয়। আমরা এদের তাড়ানোর জন্য কি করি, বাজার থেকে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি কিনে আনি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। কিন্তু ঘরোয়া উপায় যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকির থেকে রেহাই পেতে পারবো। আর বাজার থেকে যেগুলো কিনতে পাওয়া যায় কেমিক্যালযুক্ত, সেগুলো ব্যবহারের ফলে ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্টর মতো রোগ ব্যাধিও আমাদের শরীরে বাসা বাঁধবে না। মাসের শেষে অনেকটা টাকা পয়সাও আমাদের বেঁচে যাবে। চলুন তাহলে আজকের রেমেডিটি আমরা দেখে নিই। যদি ভালো লেগে থাকে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি 100% ভালো রেজাল্ট পাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ধূপকাঠি। আমরা পুজোর জন্য কম বেশি এই ধরনের সুগন্ধিত ধূপকাঠি কিন্তু ব্যবহার করেই থাকি। আর এখানে কিন্তু এই ধরনের সুগন্ধিত ধূপকাঠি নিয়ে নিতে হবে। তার ভেতরে থাকার যে মশলাটা আছে সেই মশলাটাকে দেখুন, আমি এইভাবে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রর মধ্যে মশলাটাকে বের করে নিচ্ছি। আর এমন কোনো পাত্র আপনারা ব্যবহার করবেন যে পাত্রটা কোনো খাওয়ার কাজেই ব্যবহার করেন না, সেই পাত্রই কিন্তু নিয়ে নিতে হবে। এখানে আমি 4টে ধূপকাঠি নিয়েছি। 4টে ধূপকাঠিরই এই যে কাঠিটাকে আলাদা করে মশলাটাকে বের করে নিচ্ছি বন্ধুরা। এবার এর মধ্যে আমাদের একটি দুটি জিনিস মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু বাড়ি থেকে এই ধরনের কীট পতঙ্গের উৎপাত আমরা কমিয়ে ফেলতে পারবো। খরচাও কম হবে, অনেকটা টাকা খরচ করে বাজার থেকে হাই কেমিক্যালযুক্ত জিনিসও আমাদের কিনতে লাগবে না। এখানে আমি প্রথম যে জিনিসটা এর মধ্যে দেব বন্ধুরা, সেটা হলো হারপিক। হারপিক আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি থাকে বন্ধুরা, বেশি নয়। এখানে আমি 1 চামচ হারপিকের ব্যবহার করব। যেহেতু এর মধ্যে আমরা হারপিক নেব, তাই এখানে প্লাস্টিকের পাত্রই ব্যবহার করবেন, কারণ প্লাস্টিকের পাত্র নিলে সেটা কিন্তু কোনো রকম কালো দাগ হবে না। আপনারা যদি স্টিলের পাত্র ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের পাত্রটাই কিন্তু কালো দাগ হয়ে যাবে, এমনকি সেটা আর উঠবে না। আর যে পাত্রে খাবার খান সেই পাত্রও কিন্তু এখানে আপনারা ব্যবহার করবেন না। এবার দেখুন সামান্য পরিমাণ আমি এখানে টুথপেস্ট দিয়ে দিয়েছি। আর টুথপেস্ট দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মেশাতে থাকবেন, মিশ্রণটা ফুলে উঠবে, ফেনা তৈরি করবে এইভাবে। এবার আমরা কি করব, চলুন তাহলে দেখে নিই। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা। এখানে আমি 3 চামচ পরিমাণ মতো আটা ব্যবহার করছি। আটার মধ্যে এই যে আগে থাকতে মিশিয়ে নিলাম হারপিকের মিশ্রণটা, সেটাকে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। 2 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর খুব ভালো করে এখানে আমরা মিশিয়ে নেব। দেখুন 2 চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। আর আটার সঙ্গে দেখুন এই মিশ্রণটাকে কিন্তু আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমি খুব সুন্দর করে মেশাচ্ছি, যেন প্রত্যেকটা আটার মিশ্রণের মধ্যে এই যে মিশ্রণটা হারপিকের খুব ভালো করে মেশে, সেটা খেয়াল রাখতে হবে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদের পরে বলবো। এবার আরও একটি প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি, যেটা খাবার কাজে ব্যবহার করি না। তার মধ্যে আমি হারপিকের মিশ্রণটা নিয়ে নিলাম। এখানে জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখবেন, বেশি জল দিলে কিন্তু এর স্ট্রং গন্ধটা থাকবে না। জলের পরিমাণটা 1 চামচের 1 গ্লাসই রাখার চেষ্টা করবেন। এবার খুব ভালো করে এটাকে আমাদের জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিন্তু বন্ধুরা আমরা দিয়ে দেব আরও একটি জিনিস। এখানে প্রথম যে জিনিসটা আমি ব্যবহার করছি সেটা হলো দেখুন শ্যাম্পু। অনেক সময় মিশ্রণটা দিলে অনেক জায়গায় দেয়ালে, ফার্নিচারে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এর মধ্যে আপনারা শ্যাম্পু ব্যবহার করবেন, তাহলে দাগ হবে না, এমনকি খুব সুন্দর রুম ফ্রেশনারেরও কাজ করবে। খুব ভালো করে এটাকে আপনারা এইভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটা যাতে সহজে নষ্ট না হয়, অনেক দিন যাতে ভালো থাকে, এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিনিগার। ভিনিগারের গন্ধটাও ভীষণ স্ট্রং হয় বন্ধুরা। আর ভিনিগারও কিন্তু দেখবেন বাড়ি থেকে আমাদের মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়াতে সাহায্য করে। ভিনিগারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে কিন্তু এভাবেই ব্যবহার করা যাবে না বন্ধুরা। এর জন্য আমাদের কি করতে হবে, একটি ছাঁকনি নিয়ে নিতে হবে। ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে আমরা
খুব ভালো করে এইভাবে ছেঁকে নেব। দেখুন এখানে আমি খুব ভালো করে এখানে ছেঁকে নিলাম মিশ্রণটা। এবার কি করব, আমাদের বাড়িতে যে স্প্রে বোতল আছে সেই স্প্রে বোতলের মধ্যে আমরা মিশ্রণটাকে ঢেলে নেব। যদি স্প্রে বোতল হাতের কাছে না থাকে, নর্মাল জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে মিশ্রণটাকে আপনারা ঢেলে নিন। এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব আমি পরে জানাচ্ছি। আর এই যে আটার যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে আমরা জেনে নিই। আমাদের বাড়িতে যে খবরের কাগজ থাকে বা কোনো কন্টেনারের ঢাকনা থাকলে সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা ছোটো ছোটো টুকরো করে নিন যতগুলো আপনাদের প্রয়োজন। তার মধ্যে আপনারা 1 থেকে 2 চামচ পরিমাণ মতো করে আটার মিশ্রণটা দিতে থাকুন। এই দেখুন আমি এইভাবে টুকরো করে নিচ্ছি। তারপর আটার মিশ্রণটা এর মধ্যে আমি দিতে থাকবো। এইভাবেই কিন্তু আমাদের আটার মিশ্রণটা এর মধ্যে দিতে হবে। আর এগুলোকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক জায়গায় আমরা স্প্রে করতে পারি না, বিশেষ করে আমাদের রান্নাঘরে যেখানে খাবার দাবারের বাসনপত্র থাকে কিংবা আমাদের সবজির ঝুড়ি ফলের ঝুড়ি থাকে, সেই সব জায়গাতে মিশ্রণটা স্প্রে করতে পারি না। তাই এইভাবে আটার মিশ্রণটা দিয়ে রাখুন। ইঁদুর আরশোলা টিকটিকি আসলে অবশ্যই কিন্তু এটাকে খাবার হিসাবে খাবে, আর খেলেই কিন্তু দেখবেন পালিয়ে যাবে বা এর পাশেই মরে পড়ে থাকবে, কারণ এর মধ্যে হারপিক দেওয়া আছে। আর এই যে আমরা স্প্রেটা তৈরি করেছি, আমাদের বাড়িতে বেসিন বা সিঙ্কের যে নিচের দিকটায় ইঁদুর আরশোলা টিকটিকিরা লুকিয়ে থাকার সম্ভাবনা, সেই সব জায়গাতেও আপনারা মিশ্রণটা স্প্রে করে দিন। বেসিন বা সিঙ্কের যে পাইপের মুখে যেখান থেকে আরশোলা টিকটিকি ঘরে ঢোকে সেখানেও আপনারা মিশ্রণটা স্প্রে করে দেবেন। প্রত্যেক দিন এই মিশ্রণটাকে আপনারা স্প্রে করুন ডাস্টবিনের আশেপাশে। এই সব জায়গাতে দেখবেন ইঁদুর আরশোলা টিকটিকি আর আসবে না। কিংবা আপনাদের বাড়িতে ওয়াশিং মেশিন থাকলে বা সোফা থাকলে তার নিচের দিকটা অন্ধকার থাকে, সেখানেই কিন্তু টিকটিকি আরশোলা মশারা লুকিয়ে থাকে। কিংবা রাত্রিবেলায় বা সন্ধ্যের দিকে যখন বাচ্চারা ঘুমাবে, আপনাদের বাড়িতে যে জানলা আছে জানলার গ্রিল, পর্দাতে, আলমারির পেছন দিকটায় সব জায়গায় মিশ্রণটাকে প্রত্যেক দিন কিন্তু অ্যাপ্লাই করতে হবে। 1 থেকে 2 দিন অ্যাপ্লাই করলেই আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন যে কতটা কার্যকারী এই রেমেডিটি। আশা করছি অ্যাপ্লাই করলে বাড়ি থেকে মশা তো পালাবেই, সেই সঙ্গে দেখবেন আপনাদের বাড়ি থেকে ইঁদুর আরশোলা টিকটিকিরও উৎপাত কিন্তু চলে যাবে। বন্ধুরা, ঘরোয়া রেমেডিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। আর যদি উপকার পান রেমেডিটি অ্যাপ্লাই করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন।